যতক্ষণ তুমি নিজের দাম কম রাখবে, পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে। কারণ এই জগৎ সস্তা জিনিসকে অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে। এটাই কঠিন বাস্তবতা। হিরে মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটাকে খুঁজে তুলে নেয়, কিন্তু একটা সাধারণ পাথর পড়ে থাকলেও কেউ তার দিকে ফিরেও তাকায় না। তাহলে মানুষ তোমাকে পাত্তা দেয় না কেন? কারণ তুমি নিজের চোখে নিজেকে পাথর বানিয়েছ, হীরা নয়। তোমার ভিতরে এক নীরব ঘোষণা তৈরি হয়ে গেছে, আমি সহজলভ্য, আমার কোনো বিশেষ মূল্য নেই। আর পৃথিবী ঠিক সেই বার্তাটাই গ্রহণ করেছে। এই সত্যটা হয়তো কঠিন, কিন্তু এই শিক্ষাটাই তোমাকে শেখাবে কিভাবে নিজের দাম বাড়াতে হয়, কিভাবে নিজের ভ্যালু এমনভাবে তৈরি করতে হয় যাতে মানুষ শুধু তোমাকে গুরুত্বই না দেয়, বরং তোমাকে হারানোর ভয়ও পায়। কারণ তুমি যদি কারো জীবনে একটা অপরিহার্য শূন্যতা তৈরি করতে পারো, তবেই তোমার আসল মূল্য তৈরি হয়। দামি হওয়ার শুরুটা কখনো বাইরে থেকে হয় না, শুরুটা হয় ভেতর থেকে। তোমার ভিতরের শক্তিকে জাগাতে হবে। নিজের দাম বাড়াতে হলে প্রথম কাজ নিজেকে ভেতর থেকে বদলাতে হবে। যতদিন তুমি মনে মনে নিজেকে কম দামি ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে তেমনই দেখবে। এই নিজেকে ছোট ভাবার ভাইরাস তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা ধীরে ধীরে প্রকাশ পায় তোমার চলাফেরায়, তোমার কথা বলার ভঙ্গিতে, এমনকি তোমার নীরবতার মধ্যেও। হয়তো তুমি ভাবছো, আমি গরিব, আমার টাকা নেই, আমি কিভাবে দামি হব? শোনো, দাম শুধু টাকার হিসাব নয়। তোমার দাম নির্ভর করে চারটি জিনিসের উপর: মাইন্ডসেট, জয়ী ও মূল্যবান মানুষের মানসিকতা; স্কিল, যা তোমাকে অন্যদের চেয়ে আলাদা ও নির্ভরযোগ্য করে তোলে; সেলফ রেসপেক্ট, নিজের প্রতি অবিচল আস্থা ও মর্যাদা; প্রেজেন্টেশন, তুমি নিজেকে পৃথিবীর সামনে কিভাবে উপস্থাপন করছো। গরিব মানুষও দামি হতে পারে, আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে। সবকিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো তার উপর। মানুষ তোমার ভিতরে চিন্তা পড়ে না, তারা দেখে তুমি কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো, কিভাবে নিজেকে দেখাও। তুমি যদি সবসময় হীনমান্যতায় ভোগো, মাথা নিচু করে হাঁটো, নিজের সিদ্ধান্তে দ্বিধা করো, তাহলে মানুষ ধরে নেবে তোমার ভিতরে কিছুই নেই। কিন্তু যদি তুমি মাথা সোজা করে হাঁটো, চোখে চোখ রেখে কথা বলো, আত্মবিশ্বাস নিয়ে নিজের মতামত দাও, বিতর্কে না গিয়ে শুধু ফলাফলের দিকে মনোযোগ দাও, তাহলে মানুষ বুঝে যাবে এই মানুষটিকে অবহেলা করা যায় না। কারণ তুমি তখন আর সাধারণ থাকো না, তুমি হয়ে ওঠো মূল্যবান। তাই শেষ কথাটি মনে রেখো, নিজের দাম বাড়াও, পৃথিবীও তোমাকে অবহেলা করা বন্ধ করবে। কখনো কি লক্ষ্য করেছো, কিছু মানুষকে কেউ গুরুত্বই দেয় না, আবার কিছু মানুষ কিছু না বললেও সবাই তাদেরকে সম্মান করে। একই পৃথিবী, একই সমাজ, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই, নিজের মূল্য। তাই সমস্যার সত্যটা জানতে হবে। আজকের বাস্তবতা খুব কঠিন, এটা হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য। আপনি যদি নিজেকে ছোট করে দেখান, মানুষও আপনাকে ততটাই ছোট ভাববে। আপনি যদি নিজেই বলেন আমি কিছু করব না, তাহলে পৃথিবী খুব সহজেই বলে দেবে, হ্যাঁ সত্যিই তুমি কিছু না। এটাই সমাজের নীরব নিয়ম। এখানে কেউ আপনার আত্মসম্মান পড়ে না, মানুষ দেখে আপনি নিজেকে কোথায় দাঁড় করিয়েছেন। দ্বিতীয় অংশে জানতে হবে কেন মানুষ অবহেলা করে। মানুষ আপনাকে হঠাৎ করে অবহেলা করে না, ধীরে ধীরে আপনি নিজেই তাদের সেই সুযোগ করে দেন। আপনি নিজেই নিজের সীমা ঠিক করে দেন। আপনি না বলতে পারেন না, আপনি নিজের সময়ের দাম দেন না। আপনি সবকিছু সহ্য করেন, কিছুই প্রশ্ন করেন না। আর ধীরে ধীরে আপনি এমন এক অবস্থানে চলে যান যেখানে মানুষ ভাবে আপনি সহজলভ্য। আর মনে রাখুন, যে নিজেকে সহ্য করতে শিখে ফেলে, পৃথিবী তাকে ব্যবহার করতে শিখে যায়। এটাই বাস্তবতা। তৃতীয় অংশে জানতে হবে নিজের দাম বাড়ানোর নিয়ম। এখন প্রশ্ন একটাই, নিজের দাম কিভাবে বাড়াবেন? কারণ দামি হওয়া জন্মগত নয়, এটা তৈরি করতে হয়। প্রথমত, না বলতে শিখুন। সবকিছুতে হ্যাঁ বললে আপনি ভালো মানুষ হতে পারবেন, কিন্তু গুরুত্বপূর্ণ মানুষ হতে পারবেন না। না বলতে পারা মানেই নিজের সীমা বোঝা, আর সীমা থাকা মানেই সম্মান থাকা। দ্বিতীয়, নিজের সময়কে মূল্য দিন। আপনার সময়ই আপনার জীবন। যে নিজের সময়কে সম্মান করে না, পৃথিবীও তার সময় নষ্ট করতে দ্বিধা করে না। তৃতীয়, কম কথা বেশি কাজ। আপনার ব্যাখ্যা মানুষ মনে রাখে না, আপনার ফলাফল মনে রাখে। কাজই আপনার পরিচয় তৈরি করে, আর পরিচয়ই আপনার মূল্য নির্ধারণ করে। নাম্বার 4, নিজের স্ট্যান্ড ঠিক করুন। আপনার জীবনে কে থাকবে কে থাকবে না, এটা আপনাকে ঠিক করতে হবে।
কারণ যাদের কোনো স্ট্যান্ডই নেই তাদের জীবনে সবাই ঢুকে যায় এবং বেরিয়েও যায় ইচ্ছা মতো। চাণক্য তার নীতিবাক্যে বলেন যে নিজেকে দুর্বল ভাবে তাকে কেউ শক্তিশালী করে না। মানুষ তোমাকে ততটাই মূল্য দেবে যতটা তুমি নিজেকে মূল্য দাও। চতুর্থ অংশে জানতে হবে বাস্তব উদাহরণ কি। ভাবুন, একজন মানুষ সবসময় সবার কথা শোনে, সব কাজ করে দেয়, কখনো না বলে না, নিজের ইচ্ছাকে সবসময় চাপা দেয়। প্রথমে সবাই তাকে বলে ভালো মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে তাকে ব্যবহার করা শুরু হয়, তার মূল্য কমে যায় আর শেষে কেউ তাকে মনে রাখে না। এটাই অবহেলার আসল শুরু, নীরবে, ধীরে, অজান্তে। পঞ্চম অংশে জানতে হবে পরিবর্তনের বার্তা। কিন্তু আজই আপনি চাইলে এই গল্প বদলাতে পারেন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর নিজেকে ছোট করব না, আমি আমার সময় নষ্ট হতে দেব না, আমি আমার সম্মান নিজে তৈরি করব। কারণ শেষ পর্যন্ত সত্য একটাই, পৃথিবী আপনাকে ততটাই সম্মান দেবে যতটা আপনি নিজেকে দেবেন। মনে রাখুন, নিজের দাম বাড়াও, লোকে অবহেলা করা বন্ধ করবে। আপনি বদলালে পৃথিবীর আচরণও বদলে যাবে। তাই আজ থেকেই শুরু করুন নিজেকে গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং অপ্রতিস্থাপনীয় বানানোর যাত্রা। অবশ্যই এই কথাটিকে নিজের মাথার ভিতরে ঢুকিয়ে নিও যে নিজেকে সম্মান দিতে শেখে, পৃথিবী তাকে এড়াতে পারে না। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।